এটা নাম রাখছি হিরো আলম। গরু তো নয়, যেন চলমান দুটি পাহাড়। দেখতে যেমন বিশাল, তেমনি শরীরের গড়নেও চোখ জুড়িয়ে যায়। বলছি, এবারের কোরবানির ঈদকে আরও উজ্জ্বল ও আলোকিত করে তোলা দুটি গরু, রাজা ও পাঠানের কথা। বিশাল আকৃতির এই গরু দুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো দেশ জুড়ে। তাদের দেখতে প্রতিদিনই ভিড় করছেন ব্যবসায়ী ও উৎসুক জনতা। আমার সব থেকে ঘরের দামি গরু আপনার 11 লক্ষ টাকা, আর সর্বনিম্ন গরু এবছর আছে 3.5 লাখ টাকা। তার ভিতর আমার এই গরুটার নাম রাখছি পাঠান। এটা ঢাকার একটা ব্যবসায়িক নেছে। ওই গরুটার নাম রাখছি পাবনার রাজা। ওইটাও বিক্রি হয়ে গেছে। ওটাও ঢাকার একটা ব্যবসায়িক নিচে। পাবনার জালালপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের রাজু আহমেদের ফার্মে পালিত হয়েছে এই গরুগুলো। 2010 সালে তিনি নিজের খামার শুরু করেন মাত্র 4টি গরু দিয়ে। আজ তার খামার পুরো জেলার সব খামারের মধ্যে সফল খামারে পরিণত হয়েছে। এবছর 25টি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন তিনি। তার মধ্যে রাজা এবং পাঠান সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। রাজুর খামারের এই বিখ্যাত গরু দুটি 21 লাখ টাকায় বিক্রি হয়েছে, তাও আবার অনলাইনে। এক একটা গরু এখন ঈদের সামনে তো এখন পাই বড় যে কয়েকটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান আছে, এগুলো আপনার পাই 700 টাকার মতো খাই। পাকিস্তানি শাহিয়াল বড় গরুগুলো সেগুলো আপনার 450-500 টাকা হলে পরেই খাওয়ার হয়। আর আমরা মূলত গরুকে কাঁচা ঘাস বেশি খাওয়াই, আমাদের খাওয়ার খরচ আরও কম হয়। যেগুলো আপনি একটু ছোটো গরু আছে সেগুলো 400 টাকার ভিতরেও হয়ে যায়। আর এমনি সারা বছরে খরচটা আর একটু কম হয়। এখন ঈদের সামনের জন্য গরুকে দানাদার বেশি খাবার দেওয়া হয়, বিশেষভাবে যত্ন নেওয়া হয়, এই জন্য আর কি খাবারের খরচ বেশি। কালো রঙের শার্টের নাম রাখা হয়েছে পাঠান। পাকিস্তানি শাহিওয়াল ফ্রিজিয়ান পাঠানের ওজন 28 মণ। অন্যদিকে পাবনার রাজার ওজন 30 মণ। গরু দুটি লালন পালনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। গরু দেখতে বলছে রাজুর ফার্মে গয়েশ পেয়ে বাক্সিপাড়া দক্ষিণ পাশে হচ্ছে লেগে যায়। সেই সাইডে গরুর খবর পাইছি, ধরেন স্যারের কাছে ছবি দেওয়া হয়েছে। 2টে গরু 25 লক্ষ টাকা হচ্ছে লেগে দাম দর হচ্ছে। ধরেন এখন পরিমাণ স্যারের কাছে ছবি দিলি পরে স্যার দিলে ডিসিশন নিবি, ধরেন সেই ডিসিশন অনুযায়ী কাজ করা হবে। রাজু ভাইয়ের প্রজেক্টটা অনেক বড়, গরুগুলো অনেক বড়। আমি দেখতে আসছি, ঘুরতে আসছিলাম, যাই হোক ভালো লাগেছে রাজু ভাইয়ের প্রজেক্টটা। আমাদের এখানে সকালে মনে করেন যে আমরা ঘরমার পরিষ্কার করি, তারপরে সকালে কিছু খ্যার দিই। আপনার 10টার দিকে দানাদার খাবার দেওয়া হয়। দানাদার খাওয়া দেওয়ার পরে আপনার মোটামুটি 1-1 ঘন্টা পরে গরু গোসল করানো হয়। গরু গোসল করানো হয়ে গেলে আমরা ঘাস কাটিতে সেই সময় আপনার ওই ঘাসটা দিই। ঘাস দেওয়ার পরে আপনার মোটামুটি ধরেন যে আবার বিকাল পর্যন্ত এমনি খাওয়া দাওয়া করে শুয়ে থাকে ওরা। প্রচন্ড গরমের মধ্যে বিশাল আকৃতির গরু সাবধানে রাখা ও দ্রুত বিক্রির জন্য খামারিদের পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের এই সদরে রাজু যে আসলে বড় বড় খামারে বড় বড় গরু সাধারণত প্রতি বছরই উনি করে থাকেন। আমি নিজে এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক তার খামারে একজন লোক প্রায় তদারকি করে থাকে। এই জাতের গরুগুলাকে খুব লং টাইম না করে যত দ্রুত বিক্রি করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া আছে। এবং যাতে এই গরুগুলো হিট স্ট্রোকে না ভোগে, এই জন্য উপরে একটা সামিয়ানা তাদেরকে একটু ঠান্ডা রাখা যায়, বা গাছের ছায়া, যেখানে আমাদের এইরকম হাট বাজারের ছায়া আছে সেই সময় যাতে গরুগুলাকে রাখা হয়, বিশেষ করে বড় জাতের গরুগুলাকে। এই ব্যাপারে আমরা তাদের সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে থাকি। উপমা রায়, সোনালী নিউজ।